ওয়েলকাম 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 2018 সালের 2 আগস্ট এই দিনটা হলো বাংলাদেশের সবচেয়ে কলঙ্কের একটা দিন। কারণটা হলো এই দিনেই বাংলাদেশে টিকটক লঞ্চ হয়েছে, আর সেদিন থেকেই বাংলাদেশে কালো একটি অধ্যায় নেমে আসে। প্রথম দিকে বাংলাদেশের টিকটক এতটা সাড়া ফেলেনি। 2019 এবং 2020 সালের দিকে এটা হিউজ পরিমাণ জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে, আর এরপর থেকে সবার মনে ভাইরাল হওয়ার নেশাটা ছড়িয়ে পড়ে। তার একটি নমুনা দেখাই আপনাদেরকে। মেহেদি, তুমি আইফোন আনছো কেন আমার জন্য ইতালি থেকে? তোমাকে না বলছি যে তুমি বুক ভরা ভালোবাসা দিলেই হবে? এখন অনেকেই ভাবতেছে এটা একটা মেয়ে, না হয় তৃতীয় লিঙ্গের কেউ হবে, কিন্তু সত্যি বলতে এটা কেউ না, এটা হলো সুস্থ মস্তিষ্কের একজন ছেলে। মন পিঞ্জিরা বাইঙ্গা তুয়া সখী পালাইছে। আর এগুলো ও করে কি জন্য জানেন? এসব ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ এবং লাইক আসে, এই জন্য সে এগুলো করতে আরো উৎসাহ পায়। আর এরপরে যাদের কথা বলবো তাদের অবস্থান তো আরো জঘন্যতম। গাইমা গাইমা হইতাছে কালা, অস্বস্তিকর গরমের জ্বালা, বাসায় ঢুইকা আগে এখন বলি বাহ কি সুন্দর, বোরকাও পরে আবার ভিডিও করে, মনে হচ্ছে হালাল টিকটক বানাইতেছে। আর এরপর যার কথা বলবো সে হলো মেহজাবিন শিলা। 6 মাস আগে সে এরকম ছিল, আর 6 মাস পরে সে এরকম হয়ে গেছে। সত্যি বলতে মেহজাবিন শিলা হলো একটা গিরগিটি, কখন রং বদলায় আপনি নিজেও বুঝতে পারবেন না। রমজান মাসটা এলেই সে দিনদারিনী হয়ে যায়। তার একটা নমুনা দেখি, চলেন। আর রমজান মাসটা শেষ হলেই দেখা যায় তার ভয়ঙ্কর রূপ। Hey guys, what's up? This is my YouTube channel ছোট ভাই করিম। ভিডিওটা কিন্তু এখনো শেষ হয়নি, আপনারা অনেকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, এজন্য আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য এখানে বলা। প্লিজ গাইস সাবস্ক্রাইবটা করে দেন। একটা গাড়ি দেন তো। এটা কোনো ব্যাপারই না ভাই, কোনো ব্যাপারই না ভাই, কোনো ব্যাপার না। আর এই বলদের কথা কি আর বলবো, এ মনে হয় সত্যি সত্যি পাগল হয়ে গেছে। আর পাগল হবেই না কেন, এসব ভিডিও ফালতু ভিডিও বানায় যদি 1 মিলিয়ন ভিউজ আসে তাহলে তো পাগল হওয়া স্বাভাবিক। আগের গুলো তো ছিল হাফ পাগল, আর এটা তো পুরো ফুল পাগল। ওই ভিডিও করে নাকি যুদ্ধ করে আমি কিছুই বুঝি না। আর কোনো একটা ভিডিও ভালো নাই, প্রত্যেকটা ভিডিও ফালতু আজাইরা সময় নষ্ট করার ভিডিও। আর এরপরে টিকটক কোম্পানি একটা কাজের কাজ করছে, আর আইডিটা ব্যান কইরা। বলেন কি? তো গাইস আপনারা কি শুনছেন, এলেক্স সবুজ আর প্রিন্স মামুন এখন বিজনেসম্যান হয়ে গেছে। তাদের একটা করে ভিডিও দেখে আসি, চলেন গাইস। তেরে হোঠোं का सपना अभी है वही। ওরে বাপরে বাপ, প্রিন্স মামুনের ভিডিও দেখেই তো হাফ ফেল করছে, আর এলেক্স সবুজের ভিডিও দেখলে তো অজ্ঞান হয়ে যাবো। থাক বাবা থাক, আর ভিডিও দেখবো না। তো গাইস আপনারা তো সবাই জানেন মাইকেল জ্যাকসন মারা গেছে, কিন্তু না গাইস, বাংলাদেশে মাইকেল জ্যাকসন এখনো বেঁচে আছে। তো চলেন গাইস তার একটা ভিডিও ক্লিপ দেখে আসি। ਗੱਡੀ ਲੰਬਗੀਨੀ ਪੀਲੇ ਰੰਗ ਦੀ ਮੈਨੂੰ ਕਹਿੰਦੀ ਏ ਚਲਾ ਵੇ ਸਲੋਲੇ ਉਹ ਪਹਿਲੇ ਗੇਟ ਦੇ ਉਹ ਜਦ ভাই রে ভাই, আমি আর এইসব পাগল ছাগল টিকটক ভিডিও দেখতে পারতেছি না। সত্যি কথা বলতেছি গাইস, আমার আর দেখতে ইচ্ছা হইতেছে না। তো গাইস ভিডিওটা আর বেশি বড় করবো না, তো গাইস এখানে শেষ করতেছি। এইসব ফালতু মালতু টিকটক দেখার আমার একটু ইচ্ছা নাই। তো গাইস বাংলাদেশ থেকে টিকটক আমি একটাই দাবি জানাই, ব্যান করা হোক। আমি যারা শিখাইছি সে আমার শিখায়, শিষ্যরা মনে হয় ভুলে গেছে গুরুর স্থান কোথায়।